নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। উনি এই সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অদ্য পর্যন্ত উনি কোনো পোস্ট ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে ডিলিট করেন নাই এবং ক্ষমা প্রার্থনাও করেন নাই, যার প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কমপ্লেন্ট পিটিশন দায়ের করেন। এই পিটিশনটি আগামী সপ্তাহে আমরা কনভিনিয়েন্ট কোর্টে শুনানি করব। মহামান্য হাইকোর্ট বিভাগের জনতার মেয়র জনাব ইশরাক সাহেব যাতে শপথ দিতে না পারে